যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিয়ন সোসাইটির আয়োজিত বাংলাদেশে জুলাই গণ অভ্যুত্থান বিষয়ক আলোচনাকে কেন্দ্র করে সংঘবদ্ধ হচ্ছে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামীপন্থী অ্যাক্টিভিস্টরা। তারা মিশন বাদাম নামে কর্মসূচির ঘোষণা করে মব করার প্রস্তুতির জন্য তৎপরতা চালাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আয়োজনের দিনে বিকেল থেকেই তারা অক্সফোর্ড ইউনিয়নের সামনে অবস্থান করার আগাম ঘোষণা দিয়েছেন। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সংগঠিত হতে শুরু করেন আওয়ামী লীগ সমর্থক কয়েকজন প্রবাসী অ্যাক্টিভিস্ট। বিষয়টির সূত্রপাত হয় গত 29 মে। সেদিন ব্রিটিশ হিন্দুজ নামের একটি ফেসবুক পেজ থেকে ডাকসুর বিপি সাদিক কায়েমকে প্যানেলিস্ট হিসেবে অন্তর্ভুক্ত করার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে একটি পোস্ট দেওয়া হয়। এরপর থেকে আওয়ামীপন্থী অ্যাক্টিভিস্ট ও আওয়ামী লীগের নেতা সুশান্ত দাশগুপ্ত এর নেতৃত্বে মিশন বাদাম নামে কর্মসূচির প্রচারণা শুরু হয়। সুশান্ত তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে কর্মসূচির প্রচারণা চালিয়ে যাচ্ছে। গত 29 মে দেওয়া এক পোস্টে গুপ্ত লেখেন, 14 জুন রবিবার বিকেল 5টা থেকে রাত 10টা পর্যন্ত অক্সফোর্ডে একটা মিশন আছে। কে কে এই মিশনে থাকতে চান ইনবক্সে জানায়েন। তবে এই কর্মসূচির নাম ঘোষণার পর থেকেই মিশন বাদাম নামটি নিয়ে নানা প্রশ্ন দেখা দেয়। কেন এই নাম বেছে নেওয়া হয়েছে তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা শুরু হয়। যদিও ফেসবুক লাইভে সুশান্ত দাশগুপ্ত নিজেই এর ব্যাখ্যা দেন। সুশান্ত দাস বলেন, সিলেটে পিটা দেওয়াকে আমরা বাদাম বলি। পুলিশ জিজ্ঞাসা করলে বলবো বাদাম খাইতে আসছি। মিশন বাদাম নামকরণের কারণ সম্পর্কে তিনি আরো বলেন, মিশন বাদাম নামটি মূলত একটি প্রতীকী নাম। এটি ব্যঙ্গ, রসবোধ এবং জনসম্পৃক্ততার মাধ্যমে একটি গুরুতর রাজনৈতিক বার্তা তুলে ধরার চেষ্টা। মিশন বাদামে অংশ নিতে আগ্রহীদের জন্য একটি গুগল ফর্মও চালু করা হয়েছে। সেখানে অংশগ্রহণকারীদের নাম, ফেসবুকে আইডি ও হোয়াটসঅ্যাপ নম্বর চাওয়া হচ্ছে। সুশান্ত দাশগুপ্ত তার পোস্টে অংশগ্রহণে আগ্রহীদের ইমেইলের মাধ্যমে যোগাযোগ করতে এবং ব্যক্তিগত তথ্য পাঠাতে আহ্বান জানিয়েছেন। এদিকে গত বৃহস্পতিবার সুশান্ত দাশগুপ্ত অক্সফোর্ড ইউনিয়ন সোসাইটির স্ট্যান্ডিং কমিটির সভাপতি বরাবর একটি ইমেইল পাঠান। সেখানে অক্সফোর্ড ইউনিয়নের কাছে একটি প্রস্তাবিত অনুষ্ঠান পুনর্মূল্যায়নের আবেদন জানান। চিঠিতে তিনি অভিযোগ করেন, 2024 সালে বাংলাদেশে সংঘটিত রাজনৈতিক সহিংসতা, জুলাই পুলিশ সদস্যদের নিহত হওয়া, রাজনৈতিক কর্মীদের উপর হামলা, রাষ্ট্রীয় স্থাপনায় আক্রমণ, রাজনৈতিক নিপীড়ন এবং পরবর্তী মানবাধিকার পরিস্থিতি নিয়ে যথাযথ আলোচনা ছাড়াই ঘটনাগুলোকে একপাক্ষিকভাবে উপস্থাপন করা হচ্ছে। এই আলোচনায় অংশ নেওয়ার কথা রয়েছে বিগত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েম, জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, অন্তর্বর্তী সরকারের গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্য ডক্টর নাবিলা ইদ্রিস এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের সদস্য ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর নাহরিন খান। অংশগ্রহণের বিষয়ে জানতে চাইলে অধ্যাপক ডক্টর নাহরিন খান গণমাধ্যমকে জানান, আমরা অক্সফোর্ড ইউনিয়ন সোসাইটিতে সশরীরে অনুষ্ঠানে অংশ নেব। আমি যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। মিশন বাদাম বা এই ধরনের কার্যক্রম বিষয়ে আমার জানা নেই।